বাজারে শহীদ মিনার দেখেন কি একটা অবস্থা। এই যে দেখছেন, এই এলাকাতে কোনো নেতা খেতা নাই, কোনো লিডার পার্সন নাই, সুশীল ব্যক্তিরা নাই। দেখছেন এই দেখেন কি একটা অবস্থা মানে আমাদের শহীদ মিনারের। তো গাইস ফাইনালি আমি চলে আসলাম মধ্যনগর উপজেলায়, আর এটা হলো মধ্যনগর বাজার, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়। 300 টাকা রেট বাড়া, 300 টাকা, 50 টাকা বাড়তি। 50 টাকা না বইলে ব্যাককল ভাই আর কি 50 টাকা বলুন না না ঠিক না ভাই জানি। হাই হ্যাঁ ঠিক আছে, বাকি দিবেন না? বাকি আরে বাকি দিবেন ডি কয়টা কেজি ডি? 50 টাকা নিয়ে শশা। হাই ভাই। মধ্যনগর উপজেলা সুনামগঞ্জ জেলায় অবস্থিত। সুনামগঞ্জ থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। মধ্যনগর উপজেলাটি বাংলাদেশের 494তম উপজেলা। এই উপজেলাটি 2021 সালে স্বীকৃতি পায়। এই উপজেলাটি খুবই ছোট, মাত্র 4টি ইউনিয়ন নিয়ে এই উপজেলাটি গঠিত হয়। এই উপজেলাটি তেমন কোনো দর্শনীয় স্থান নেই। রয়েছে সুন্দর একটি সেতু, শহীদ আইদুল্লাহ সেতুটি এই উপজেলার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, তো কী অবস্থা সবার? আশা সবাই ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গাইস আজকে ফাইনালি চলে আসছি মধ্যনগর উপজেলায়। আর মধ্যনগর উপজেলায় আমি কই যাবো তো আপনার মাঝে তুলে ধরবো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো লেটস গো। তো গাইস সুনামগঞ্জ থেকে একটা সিনজি নিয়ে আমি চলে এসেছি শাসনায়। শাসনা থেকে আমি কোথায় কোথায় যাবো তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এইটা হলো আমাদের সুনামগঞ্জের ব্রিজ, আব্দুল জহুর সেতু। তো গাইস এখন আমি আসছি শাসনা বাজার। সুনামগঞ্জ থেকে শাসনা বাজার ভাড়া নিছে 60 টাকা। তো আমি শাসনা বাজার থেকে একটা গুতারা পার হবো, পার হওয়ার পরে জামালগঞ্জ যাব। জামালগঞ্জ থেকে আমি হয়তো মধ্যনগর যাব, বা মধ্যনগর থেকে ধর্মপাশা যাওয়া যায় মোটরসাইকেল দিয়ে। তো আমি কোথায় কোথায় যাই তো আপনারা দেখতে পারবেন। তো গাইস শাসনা বাজার তো বলছে জামালগঞ্জ উপজেলায়, আর আমার নেক্সট ভিডিও আসবে জামালগঞ্জ উপজেলায়। তো শাসনা বাজার সব কিছু আপনারা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে। আর আজকে আমি চলে যাচ্ছি ফাইনালি মধ্যনগর। তো আমি একটা গুতার পার হবো সামনে দিয়ে। তো গাইস এখন আমি শাসনা গুদারঘাট পার হইতেছি। আর শাসনা গুদারঘাটে এত মানুষ হয় নৌকাতে, মানে তো দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো আমি আপনার মাঝে তুলে ধরবো। তো দেখেন এক জাক মানুষ আসবে শাসনা বাজারে। এগুলো একটা নৌকা, আর আমি আসার আরেকটা নৌকায়। দেখেন মানুষ। তো গাইস ফাইনালি শাসনা গুদারঘাট পার হয়ে গেলাম। 1 থেকে 2 মিনিটে 2টা নৌকা পড়ে যায়, মানে দেখে আমার মাথা পুরো নষ্ট। দেখেন এখন আমার দাঁড়িয়ে আছে, 2 মিনিট লাগে একটা নৌকা পড়তে। তো আমি ফাইনাল চলে আসি জামালগঞ্জ। শাসনা পার হলে জামালগঞ্জ। তো সম্ভবত এটাই হলো জামালগঞ্জ বাজার। আমি একটু সামনে আগাই। এই যে তো জামালগঞ্জ থেকে যদি মধ্যনগর মোটরসাইকেল পাওয়া যায় তো আমি ধর্মবাসা যাওয়া, ধর্মবাসা যাবো। ধর্মবাসা থেকে মধ্যনগর মোটরসাইকেল পাওয়া যাবে। ধর্মবাসা কয়জন কোন আনতে গেলে ভালো হইব? ধর্মবাসা থেকে মধ্যনগর, মধ্য থাকবে এখান থেকে মধ্যনগর যাওয়া যাইব। কত টাকা যাইব? আমি একজন। আচ্ছা ভাঙে ভাঙে গেলে ভালো হইব নিশ্চয়ই। মান্নান ঘাট কত? না সামান্য শর্ট নিব। তো জামালগঞ্জ থেকে আমি একটা মধ্যনগর কিন্তু ধর্মবাসা না, ধর্মবাসা একটা মোটরসাইকেল নিয়ে নিলাম। এই যে ভাই আমার সাথে। আর জামালগঞ্জ থেকে ধর্মবাসা ভাড়া নিয়ে 350 টাকা। তো আমি রেট ভাড়া জানি না কত টাকা নিয়েছে, যদি বলেন দে ভাই কম দিল ভাই। 300 টাকা রেট বাড়া, 300 টাকা, 50 টাকা বাড়তি। 50 টাকা না বইলে ব্যাককল ভাই আর কি 50 টাকা বলেন না না ঠিক না ভাই জানি। আল্লাহ। আচ্ছা ঘুরাত ভাড়া হইলে টাকা চিন্তা করে লাভ নাই, তার টাকা চাই দিতে হবে। ঘুরাত তো প্রচুর টাকা খরচ। যারা ঘুরেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন, যারা ট্রাভেল করেন। তো জামালগঞ্জ থেকে ফাইনালি চলে যাচ্ছি ধর্মবাসা। তো ধর্মবাসা থেকে আমি চলে যাব মধ্যনগর। তো আপনারা আমার সাথে থাকেন। আর তো গাইস আমরা ফাইনালি মান্নান ঘাট পার হলাম। তো এই হলো মান্নান ঘাট, তো দেখতে আসছেন। তো আগের মান্নান ঘাট থেকে আমি গেছি স্পিড বোট দিয়ে। মান্নান ঘাটে এসে ধর্মবাসার মোটরসাইকেল পাবেন। আর আমি আর আগের বার গেছি ধর্মবাসা স্পিড বোট দিয়ে। মান্নান ঘাট পেরিয়ে আবার রওনা দিয়ে দিলাম মধ্যনগর উদ্দেশ্যে। ভাই কিন্তু
পুরো নায়ক কিন্তু চশমাটা লাগাই জাকা নাকা লাগতেছে। ঠিক আছে। তো গাইস ফাইনালি আমি এখন আছি ধরমপাশা বাজারে। আর ধরমপাশা এইমাত্র আসলাম। তো ধরমপাশা যে কোনো একটা মসজিদে নামাজ পড়ে রওনা দিব মধ্যনগর উপজেলার উদ্দেশ্যে। তো এখন আমি একটা মসজিদে যাব, যাওয়ার পরে নামাজটা আদায় করবো। আজ থেকে শুক্রবার, আর আমি ঘোরার জন্য বারোই প্রত্যেক শুক্রবারেই। তো সামনে যাইতেছি যে কোনো একটা মসজিদে জুম্মার নামাজটা আদায় করবো, তারপরে রওনা দিয়ে দেবো মধ্যনগরের উদ্দেশ্যে। তো ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। তো আলহামদুলিল্লাহ গাইস, তো আমি জুম্মার নামাজটা আদায় করে ফেললাম। তো জুম্মার নামাজটা এই মসজিদ আদায় করছি, ধর্মবাসা বাজার জামে মসজিদ। তো এটা হলো মসজিদ, এখানে আমি জুম্মার নামাজটা আদায় করি। আর এখান থেকে আমি চলে যাব মধ্যনগরের উদ্দেশ্যে রওনা দেবো। সামনে গাড়ি আছে মোটরসাইকেল দিয়া। তো এখনও কিন্তু আমি দুপুরে খাই নাই, দুপুরে খাওয়া দাওয়া করি নাই। তা আমি চিন্তা ভাবনা করতেছি মধ্যনগর গিয়ে দুপুরে খানিটা কোনো রেস্টুরেন্টে খাবো। তো এখান থেকে ধর্মবাসা থেকে যাইতে মধ্যনগর মানে 100 টাকা ভাড়া, সম্ভবত আধা ঘন্টা লাগবো। তো গাইস ধর্মবাসা থেকে একটা মোটরসাইকেল নিয়ে নিলাম, এই যে এটা নিয়ে আমি চলে যাচ্ছি মধ্যনগর। তো চাচা উঠেন, আমি লাস্ট উঠবেন, এই যে এটা দিয়ে চলে যাচ্ছি ধর্মবাসা থেকে মধ্যনগরে ভাড়া 100 টাকা মোটরসাইকেল, দুজন গেলে 200 টাকা। এই আমি উঠে এলাম। তো গাইস ফাইনালি আমি চলে আসলাম মধ্যনগর উপজেলায়। আর এটা হলো মধ্যনগর বাজার, এই দেখেন বাজারটা। তো প্রায় 3টা বেজে গেছে, এখনও দুপুরে খানা দাওয়া হয় নাই আমার। তো এখন যে কোনো রেস্টুরেন্টে ঢুকে খাবো, খাওয়ার পরে কী আছে মধ্যনগর উপজেলায় তো আপনার মাঝে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন। তো এখন আমি একটা রেস্টুরেন্টে ঢুকবো। তো গাইস আমি একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। আর এই বাজারে রেস্টুরেন্টে প্রায় 2-3টা রেস্টুরেন্ট ঢুকছি, কোনো দোকানে আর কি ভাত নেই, রুটি। তো আমরা ভাতের পিপাসা তো রুটি খেলে যাবে না, তার জন্য এই দোকান চলে আসলাম, ছোটো একটা দোকান। চাচা, এই যে আমার চাচা, কি জানি রেস্টুরেন্টের নাম, শাহজালাল, হরজত শাহজালাল রেস্টুরেন্ট। তো দেখতেছেন একদম ছোটোখাটো রেস্টুরেন্ট। তো এখন আমি খাবার দিই। তোর এক জাতি আছে? জি। কি জাতিটা? রোমাস। ডুম দিয়ে মাথায় মনে। তো এই রৌ মাছ দিয়ে আমি খাইতেছি দুপুরে খানিটা। তো গাইজ আমার আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, অনেক দূরে, প্রায় সুনামগঞ্জ থেকে 60 কিলোমিটার, মানে বলার বাইরে। আর রাস্তাঘাটের মানে অবস্থা ভালো না, অবস্থা খুবই খারাপ। মোটরসাইকেলে ভেঙে আইছি। আর ভেঙে আইতে তো সব জায়গাতে নামা লাগে, এক রাত নামটা দিয়েছে ওরা 10 থেকে 15 মিনিট লেট। তো আস্তে আস্তে প্রায় লেট হয়ে গেছে, 3টা-3:30 বাজে দুপুরে খানি খাইতেছি। আর খাওয়া শেষ করে তো আপনার মাঝে দেখাবো এই যে মধ্যনগর উপজেলায় কী আছে, তো আপনাদের তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। খাওয়ার মাঝে দিয়ে চাচার গল্পত লেগে গেলাম। তো চাচা বলতেছে এই মধ্যনগর উপজেলায় ঘোরার মধ্যে কিছু নাই, খালি একটা ব্রিজ আছে। আর বর্ষাকালে কি থাকে চাচা? পানি আছে, শুধু পানি আছে। পানি। বর্ষাকালে আসলে আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারবেন, মানে সারা মানে বাজার বাদে সারা উপজেলায় শুধু পানি আর পানি। এটা হলো বাটি অঞ্চল আর কি, মাঝখানে গ্রাম আছে। বাটি অঞ্চল তো মনে হয় পানির জন্য সেরা, এই জন্য বাটি অঞ্চল। আর রাস্তাঘাট তো বেহাল দশা। তো আপনারা আসলে দেখতে পারবেন যে রাস্তাঘাটের মানে সম্ভবত বাংলাদেশের বাইরে আর কি এরকম একটা উপজেলা। কি করছে চাচা? হ্যাঁ, রেস্টুরেন্টে আসা উপজেলার মাঝে একটা মানে প্রায় 2-3টা রেস্টুরেন্ট ঢুকছে, কোনো রেস্টুরেন্টে ভাত নাই, সব বলতেছে রুটি রুটি রুটি। তো একটা রেস্টুরেন্টে ঢুকলাম, শাহজালাল রেস্টুরেন্ট। চাচার রেস্টুরেন্টে মোটামুটি চাচা শুধু ভাত বিক্রি করে। ওই হলো আমার চাচা। চাচা একটা হাই দেন। জি। হাই কোন হাই? হাই। হ্যাঁ ঠিক আছে। তো গাইস ফাইনালি আমি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম দুপুরের, শাহজালাল রেস্টুরেন্ট। আর এই বাজারে ভাতের রেস্টুরেন্ট নাই বলতে গেলে, একটা রেস্টুরেন্ট পাইছি। আর রেস্টুরেন্টের সাথে দেখেন একটা বাজারে শহীদ মিনার, দেখেন কি একটা অবস্থা। এই যে দেখছেন, এই এলাকার কোনো নেতা খেতা নাই, কোনো লিডার পার্সন নাই, সুশীল ব্যক্তিরা নাই, দেখছেন। এই দেখেন কি একটা অবস্থা মানে আমাদের শহীদ মিনারের। তো এই দেখেন এই যে কি একটা অবস্থা পরিস্থিতি, দেখেন দেখাই আপনার ঘরে। এই দেখেন এই যে কিতা বলতাম ভাই, মানে কথা কইনা ডরাইয়া কত জায়গা সরাইয়া। নেতারা আছে খালি টেন্ডার বিচারে, টেন্ডার মানে টেন্ডার থেকে তো কিছু ইন্টারেস্টিং পাবে। আর এই বাজারের একটা শহীদ মিনার, একটা বাজারের একটা স্মৃতি। আর এই শহীদ মিনারটার এই অবস্থা দেখেন, মানে কি বলতাম মানে মানুষের মানে একটা পাগলের ঘর এর থেকে সুন্দর থাকে। আর আমাদের শহীদ মিনারের এই অবস্থা
আর কিছু বলার মতো নাই। তো এটা হলো মধ্যনগর বাজার। তো আমার মধ্যনগর উপজেলায় 10 নম্বর উপজেলা ঘোরা শেষ। তো 11 নম্বর কোন উপজেলা যাচ্ছি, সুনামগঞ্জ জেলার, আপনারা অবশ্যই দেখবেন। এই হলো মধ্যনগর, এটার কাঁচা বাজার। বাজারের পরিবেশ ভালো আছে, বাজারের পরিবেশ মোটামুটি ভালো আছে, কিন্তু শহীদ মিনারের পরিবেশ ভালো না। শহীদ মিনারের অবস্থা দেখলে মানে বমি আসে, এই অবস্থা। মানে কে মানে বাংলাদেশ বুঝেন না, এই কার কুচকর কে রাখে সামনে বলে হাই বিছে গেলে ভাই, এটাই হলো বাংলাদেশ। এই যে কাঁচা বাজার। বাকি দিবেন না? বাকি এরে বাকি দিবেন ডি কয়টা কেজি ডি? 50 টাকা নিয়ে। শশা খাই দেন একটা। এই যাই, ঠিক আছে, তাই নিতাম না, সব রং করছি। তো আমি আসছি না কাঁচা বাজার করার লাগে। আমি আমার বাড়ি থেকে প্রায় এটা 85 কিলোমিটার দূরে। এখান থেকে আমি শশা বা বেগুন কিনে নিতাম বাড়ির, উপায় নাই। এই দেখেন মধ্যনগর বাজার। এটা কারের নাম কি? লজঘাট না? এটা লজঘাট কোন দিকটা? ফেরিঘাট। ফেরি আছে না? আগে আছি না? তো এটা হলো ফেরিঘাট, আগে ছিল এখন নাই। তো একটু দেখাই আপনার ঘরে। তো দেখেন এটা হলো ফেরিঘাট। ওখানে কোনো এক সময় ফেরি ছিল, এখানে এখন নাই। গ্রামীণ পরিবেশ, গ্রাম বাংলা সৌন্দর্য দেখেন। কিন্তু নিচে নামে দেখাই। মানে কোনো এক সময় এখানে ফেরি ছিল, এখন নাই আর কি। তার জন্য ফেরিঘাট নাম ছিল, এখনও ফেরিঘাটে রয়েছে। একজনকে জিজ্ঞেস করছিলাম। তো এখন সামনের দিকে যাব। আডে আর বাজার ভিডিও করি, তাছাড়া কোনো উপায় নাই। ওই সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ আপনাদেরকে নিয়ে যাব। সেই ব্রিজটা মোটামুটি অনেক সুন্দর। আর মধ্যনগর উপজেলায় আসলে আপনার এই ব্রিজ ছাড়া আর কোনো ঘোরার মতো জায়গা নাই। তো এই ব্রিজটাই আছে, যা রিসার্চ করে জানতে পারছি। এই মধ্যনগর বাজার। হাইতেন না? হাই ভাই। ভাইও আমার মতো পুরা কপার, রোহিঙ্গা আর কি। জেলা পোস্ট অফিস, মধ্যনগর, সুনামগঞ্জ বাজার। তো ঘুরতে ঘুরতে আমার হয়রান লাগতেছে। তো বাইরে জিজ্ঞেস আমার না, আমার ইয়া কই, বাড়ি কই? আমি কইছি কি এই জেলা আর কি। তারটা হলো মধ্যনগর, আমারটা হলো ধরা উপজেলা। মানে দূরত্ব আছে 85 কিলোমিটার প্রায়। সুনামগঞ্জ থেকে প্রায় মধ্যনগর 60 কিলোমিটার। কত কিলোমিটার কইতে পারোনি? কত কিলোমিটার? 60 কিলোমিটার। বাংলাদেশ পুলিশ, মধ্যনগর থানা, সুনামগঞ্জ। এটা মধ্যনগর থানা আর কি। এই যে থানা, ওই মধ্যনগর থানা দেখা যায়। দেখা এই যে। তো ভিতরে ঢুকবো না, কারণ ভিতরে ঢুকলে আবার কিছু বলে। এই দেখেন সেই ব্রিজটা, এই যে ব্রিজটা। আমি এখন সেই ব্রিজে যাচ্ছি। এই মধ্যনগর উপজেলায় এই ব্রিজটা ছাড়া আর অন্য কোনো কিছু নাই। যে আপনাদের দেখাবো দর্শনীয় স্থান। আপনারা কেউ যদি ঘোরাতে আসেন বা আমার ভিডিও দেখেন, ভিউ তো কম আসে, তা তো আমি নিজেও জানি। তা যাই 1-2টা ভিউ আসে, যে দেখেন যদি আসেন মধ্যনগর। তো এই ব্রিজটা আর কি ঘুরে যেতে পারেন। আসলে বিকালে আসবেন, এখন তো রৌদ্র। কারণ আমরা তো সকালে বার হই, কারণ আবার রিটার্ন যাইতে হয়। কারণ আইতে প্রায় 3-4 বাজে যায়, আবার যাইতে আবার রাত 10টা বাজে যায়। মানে বলার বাইরে আর কি। ব্রিজের রাউন্ডটা দেখেন, অনেক সুন্দর। এই যে বিশাল বড় ব্রিজ। এই যে তো গাইস, ব্রিজের নামাতেই পেয়ে যাবেন একটা স্কুল অ্যান্ড কলেজ সম্ভবত। সামনে যাই দেখি নাম কি। সামনে গেট আছে, ঢোকার কোনো সিস্টেম আছে নাকি জানে। এটা হলো মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1999 খ্রিস্টাব্দে। দেখতেছেন, এই জুম করে দেখে আপনাদেরকে। এই দেখেন, এই তো ভিতরে ঢোকা যাবে না, তালা লাগায়। এই দেখেন, এই যে। তো এখন আমি যাবো ব্রিজে। ভিতরে ঢোকার খুবই আশা ছিল, কিন্তু ঢুকতে পারি নাই। তো স্কুলটা তালা লাগানোর জন্য ভিতরে প্রবেশ করতে পারি নাই। এটা তো বালিকা মহিলাদের স্কুল, তার জন্য তালা লাগায়।
আর আমি কিন্তু মোটরসাইকেল উঠে গেছি সুনামগঞ্জে এক ডাইরেক্ট সুনামগঞ্জে চলে যাব। আর যেতে যেতে আপনাকে ব্রিজটা দেখাবো। এই হলো ব্রিজ, আস্তে যাবেন আস্তে আস্তে ভাই, আস্তে যাবেন। এটা হলো ব্রিজ আর কি। মধ্যনগরের বাইরের ব্রিজ, মধ্যনগর উপজেলায় আসলে আপনারা আসলে অবশ্যই ব্রিজে চলে আসবেন। এই ব্রিজ ছাড়া আর কোনো দর্শনীয় স্থান নাই। এই দেখেন ব্রিজটার নাম সম্ভবত সামনে লেখা আছে না, দেখি ব্রিজটার নামটা কি, সম্ভবত মধ্যনগর ব্রিজ বা অন্য কিছু হতেও পারে। দেখি দেখেন ব্রিজটা মোটামুটি অনেক সুন্দর আছে, নাম লেখা নাই। দেখেন অনেকে ছবি তুলতেছে। ওই সুনামগঞ্জ সাইফুর একজন। কান্দে কান্দে সামনে ব্রিজের নাম কি, ব্রিজের নাম কি, ব্রিজের নামটা কইতে সামনে লেখা আছে। দেখেন গাইস ব্রিজ, এই যে বিশাল বড় ব্রিজ। ও ভাই ব্রিজের নামটা কি এটা? মধ্যনগর ব্রিজ না? আচ্ছা ব্রিজের নামটা সঠিক বলতে পারতেছি না, সামনে যায় আরো দেখি কি নামটা ব্রিজের। সুনামগঞ্জ সাইফুর একজন আইদুল্লাহ। আইদুল্লাহ ব্রিজ, এই চত্বরটা এইবার ঘুরান দিয়ে, চত্বরটা ঘুরা দিতে না। তো এখানে একটা চত্বর আছে দেখেন সুন্দর। ব্রিজের নাম কি? আইদুল্লাহ ব্রিজ। হ্যাঁ এই যে চত্বরটা। তো এখানে দোকানও আছে, খাইতে পারবেন আপনারা। এদিকেও দোকান আছে, ফুচকার দোকান। এই যে আইদুল্লাহ সেতু, মধ্যনগর সুনামগঞ্জ। শহীদ আইদুল্লাহ সেতু, মধ্যনগর সুনামগঞ্জ। তো মধ্যনগর উপজেলায় আসলে এমন কোনো দর্শনীয় স্থান নাই যে আপনারা ঘোরার জন্য আসতে পারবেন। মূলত এই ব্রিজটাই আছে, ব্রিজটা ছাড়া আর কিছু পাইনি আমি। আরেকটা শহীদ মিনার ছিল বাজারের ভিতরে, এমন একটা অবস্থা তো আপনার ভিতরের মধ্যে দেখতে পারছেন। তো হয়তো ড্রোন থাকলে আপনাকে সুন্দর করে দেখাইতে পারতাম, আমাদের ড্রোন নাই, গরিব মানুষ। তো এই হলো উপজেলার আজকে শেষ ভ্রমণ। তো আমি এখন সুনামগঞ্জের একটা মোটরসাইকেল উঠে গেছি, ভাই ডাইরেক্ট সুনামগঞ্জে নিয়ে যাবে আমাকে। কোন দিক দিয়ে যাবেন ভাই? এদিক দেয়। হ্যাঁ আচ্ছা, আমরা আবার রিটার্ন দিতেছি, তো আপনারা দেখেন। তো বিকালবেলা অনেক মানুষ আসে ঘোরার জন্য, অনেকে টিকটক করে, আদার্স অন্য অ্যাপসের জন্য ভিডিও করে, মানে খুব পপুলার ব্রিজটা। তো আপনারা আসলে অবশ্যই ব্রিজে চলে আসবেন মধ্যনগর উপজেলায় আসলে। আর এখানে একটা ফুচকার দোকানও আছে, এই যে এখানে ফুচকার দোকানও আছে দেখতেছেন, এই যে। তো বাইজন আছে, ভাই একটা টাটা দেন, তাইলে কিন্তু বলবেন। হ্যাঁ ভাই কিন্তু সুনামগঞ্জের, আমিও একটা ডাইরেক্ট সুনামগঞ্জে যাবো। আর আমার মধ্যনগর উপজেলা থেকে ভাড়া নিতে 500 টাকা, বেশি নিয়েছে না কম নিয়েছে এটা আমি নিতে বলতে পারি না। তো ভাই বেশি নিল ভাই আর কম নিল ভাই, কম নিছি বড় 500 টাকা। ভাঙ্গা ভাঙ্গা আসার কারণে আমার অনেক লেট হয়েছে, মানে এখন যাইতো আমার রাইত হয়ে যাবে আর কি। আর সুনামগঞ্জ থেকে আমার বাড়ি আরও 25 কিলোমিটার দূরে। আবার চলে এসছি মধ্যনগর। টানছিলাম ভাই, কোন দিকে যাওয়া যাব ভাই? একটু দেরি আপনারা এখান থেকে সিনজি পেয়ে যাবেন, এই যে সিনজি স্ট্যান্ড এটা। তো গেছে এখন বাজে 3:45, আমরা মধ্যনগর থেকে রওনা দিয়ে দিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। কপালটা ভালো, বাইকে পাই ফেলছি, আর নাইলে আমার ভাঙ্গা ভাঙ্গা দেখতে হইতো। তো দেখি মধ্যনগর থেকে সুনামগঞ্জ মোটরসাইকেল দিয়ে গেলে বাইপাস রুট না এটা হলো বাইপাস রুট, চিপা চাপা আর কি। তো দেখি কত সময় লাগে। তো আপনার সুনামগঞ্জ ব্রিজও যাবো, ব্রিজও না ডাইরেক্ট, হ্যাঁ ব্রিজও যাওয়ার পরে আপনাদেরকে বলবো কত সময় লাগছে মধ্যনগর থেকে সুনামগঞ্জ মোটরসাইকেলটা যাইতে। তো ভিডিওটা কন্টিনিউ করেন। আর হাওড়ের অঞ্চল, তো বাটি অঞ্চল তো দেখেন, হাওড় মানে বলার বাইরে। আসার সময় রুম হাওড় পাইছি, এক মাথা তার এক মাথা দেখা যায় না, এটারও সেম দেখেন, এক মাথা তার এক মাথা দেখা যায় না, বিশাল বড় হাওড়। শুকনার মৌসুমে এরকম পানি, আর যদি বর্ষার সিজনে কী অবস্থা হয় তো আপনারা দেখে বুঝতে পারছেন, এখনও অনেক পানি। আর আমাদের দিক দিয়ে এরা মাটি ফাটা ধরেছে, মানে ফাটা ধরেছে মাটির রোহিতের কারণে, আর এদিক দিয়ে পানি শুকিয়েছে না। তো আমরা সুনামগঞ্জ যাই, সুনামগঞ্জ যাইতে কত সময় লাগে তো আপনার মাঝে অবশ্যই বলবো। তো গাইজ ফাইনালি আমি চলে আসছি সুনামগঞ্জ, আর মধ্যনগর থেকে সুনামগঞ্জ মোটরসাইকেল দিয়ে চলে আসছি। প্রায় 2 ঘন্টা সময় লাগছে, 4টার সময় মধ্যনগর থেকে উঠছি মোটরসাইকেলে, আর এখন 6টা বাজে আমি সুনামগঞ্জ আসছি। আর সুনামগঞ্জ থেকে এখন আমি বাড়ির দিকে চলে যাব। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আমার সাথে থাকবেন। আর আজকের জার্নিটা অনেক কষ্ট হয়েছে, তা বলার বাইরে। প্রায় 9টার সময় বাড়ি থেকে বার হয়েছি, এখন বাজে 6টা, সুনামগঞ্জ আছে। আর এই সুনামগঞ্জ থেকে আমার বাড়ি যেতে আরও লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তো আর কি সব মিলে অনেক পরিশ্রম হয়েছে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।